মাহফিল আসে কি দুষ করে ফেলছি নাকি? হুজুর চিল্লাই বন্ধ করে আরেকজন আসে কি মার দিছে, তারপর একটা মার দিয়েছে। জীবন আর কোনদিন বয়ে মাহফিল আসবে? ওই তরুণ হলে তখন সিনেমা হলে যায় বসে থাকবে। কত মাহফিলে গেলে মারে, মসজিদে গেলে মারে, সিনেমায় গেলে কেউ মারে না। তো আমার বিষয় দিবেন। তারপর দিন আসি যুব সমাজের অবক্ষয়ের কারণ কি? তো অবক্ষয় যে হইছে দুষ্কার, দোষ আমার আর কি? আমি যে চিল্লাইছি, আপনি যে তাপ্পর দিছেন, ও মাহফিল থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে এবং কোথায় চলে গেছে? সিনেমায়। তো দোষ কি এখন শুধু ওর না আমারও আছে? আমার বিষয় দিচ্ছেন যুব সমাজের অবক্ষয়ের কারণ কি? আমি বলছি এটা বলতে গেলে আমি দোষী প্রথম, কারণ ওরা আমি মাহফিল থেকে কি করে দিছি? বের করে দিছি। বের করা যাবে না। ও মাহফিলে আসবে, ও মসজিদে আসবে, উনি দিবেন সবার শেষে। কিছুদিন দুষ্টামি করবে, দেখতে দেখতে দেখবেন আমাদের চেয়েও ও ভালো মুসল্লি হয়ে যাবে। সেজন্য বাচ্চারে মাহফিল আনতে হবে, বাচ্চারে মসজিদে, বাচ্চাদের জুলুসে নিয়ে যেতে হবে, দেখতে হবে। ও যখন এই বয়সে জুলুস হচ্ছে দেখতেছে, 20 বছর পর যদি ওরা কেউ ডিস্টার্ব করে, এ বলবে আমার দাদারও জুলুস করতে দেখছি, আমার বাপরেও জুলুস করতে দেখছি, আমার বড় ভাইয়েরও জুলুস দেখতে দেখছি, তোর ফতোয়া শুনবো না। কথা ঠিক না? বাচ্চাদেরকে যখন নিয়ে যাবেন, এই যে আমাদের ছেলেরা আজকে পথভ্রষ্ট হচ্ছে কেন? মাকতাব বন্ধ হয়ে গেছে। মাকতাব আছে নাই, ইসলামী শিক্ষা আছে নাই, এখন মিলাদ দেখে নাই, ঘরের মধ্যে বন্দি। এখন নার্সারিতে বই দিছে 20 কেজি, এই বেচারার ওজন হচ্ছে 10 কেজি। আলগায় কত কেজি? এই 20 কেজি আলগাইয়া নার্সারিতে যায়, আবার 20 কেজি আলগাইয়া কোথায় আসে? এই 20 কেজির পরে এই দুপুরে যে ঘুম দিছে, মাগরিব পর্যন্ত ঘুমে চলে গেছে। কথা ঠিক নেই? ঘুম থেকে উঠার পরে দুজন টিচার লাগাই দিয়েছেন, একটা 8টা পর্যন্ত পড়াইছে, আর একটা কয়টা পর্যন্ত? তো এর ঘরের বাইরে আসার কোন সুযোগ হয়েছে? এ মিলাদ দেখছে, রবিউল আউয়াল দেখছে, কিছুই দেখে নাই। তারপর ঘর থেকে বাইরে 20 বছর পর বলবে আমি জীবনে কখনো মিলাদুন নবী দেখি নাই। দুষ্কার। ও যে দেখে নাই দুষ্কার, ঘর থেকে 20 বছর পর বাইরে বলে আমি মিলাদুন নবী কখনো দেখি না। তুমি দেখবা কোত্থেকে? তুমি তো নার্সারিতে তোমার ওজন ছিল 10 কেজি, তুমি বই আলগাইছো কয় কেজি? 20 কেজি। তুমি 20 কেজি আলগাইয়া ক্লান্ত হইয়া ঘুম দিছো মাগরিব পর্যন্ত। মাগরিবের পর প্রাইভেট পড়তে পড়তে তোমার ঘুমের টাইম আবার চলে আসে, সকালবেলা চলে গেছো আবার নার্সারিতে। তোমার কি আর দুনিয়া দেখা শুরু হয়েছে? হয় নাই। কিন্তু আমার এই বাচ্চাটা দেখবেন, ও যদি বড় হয়, ওরা যখন বলবে মিলাদুন নবী কোথাও করে না, এতে বলবে আমারে অন্তত জামিলায় ফেলতে পারবা না কেন? আমি আমার বাপরেও দেখছি, দাদারেও দেখছি, বড় ভাইও দেখছি, সেই জামানায়ও মিলাদ আছে, এই জামানায়ও আছে। এর উল্টাইতে পারবে? সেজন্য এগুলো আনতে হবে, এগুলো জুলুস করাবেন, এগুলো মসজিদে আনবেন, এগুলোর মাহফিলে আনবেন। আনি কোথায় দিবেন? পিছনে। যা ইচ্ছে মতো দুষ্টামি কর। আবার ধরি চিল্লাইয়েন না, মা এটা দিয়ে না, বেতাটা দিয়ে, হাফাত দুইটা দিয়ে না, বলবেন ইচ্ছে মতো দুষ্টামি কর, এটা তোর জন্য ঈদে মিলাদুন নবী। ইচ্ছে মতো করবি, তোর জন্য কোনো আইন নাই, তোর জন্য কোনো ল নাই, তোর জন্য কোনো কানুন নাই। আজকে তোর স্বাধীন করে দিয়েছি। ঈদ যখন করছে, ঈদের মধ্যে বাচ্চাদের চিল্লানি হবে না? নাম দিয়েছেন কি ঈদে? ঈদ মানে কি বাচ্চা চিল্লাবে না? চিল্লাবে তো। তো ও যদি সামনে চিল্লাই, আমি মাহফিল করতে পারবো? আমিও চিল্লাই, ও চিল্লাই, মাহফিল করবে কে? পরে ওরা আনি মাইকে ধরা দিতে হবে যে তুই চিল্লা আমি শুনি। তার চেয়ে ওরা বলে পিছনে যা, যাইয়া চিল্লাস খায়া, কোনো ঝামেলা নেই, তুই এদিকে উল্লাই গেলা, কোনো ঝামেলা নেই। সেজন্য বাচ্চাদেরকে মাহফিলে আনবেন, বাচ্চাদেরকে মসজিদে আনবেন, বাচ্চাদেরকে জুলুসে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে হানেকায় নিয়ে যাবেন, দেখাবেন সবগুলা কোথায় কি হয় দেখাবেন। দেখাইলে এই বাচ্চাদের ইমান কি হবে? মজবুত হবে। ওরা বলবে আমি চোখে দেখেছি, কানে শুনলে অবিশ্বাস করতাম, এখন কিসে দেখছি? চোখে দেখছি। একটা চোখে দেখা, এটা বড় জিনিস। সেজন্য বাচ্চাদেরকে চোখে দেখাবেন, স্মরণ করেন বাবা এটার নাম জশ্নে জুলুসে, এটার নাম ঈদে মিলাদুন নবীর মাহফিল। এগুলো দেখাবেন, শিখাবেন। এই দেখো বাবা এখানে লাইটিং হয়েছে, বাবা দেখো এখানে পতাকা উঠেছে, বাবা দেখো এখানে নারে সালাত শুরু হয়েছে। এগুলো কি স্মরণ করাই দিবেন। 30 বছর পর আপনি কবরে চলে যাবেন, কিন্তু বাচ্চার ওই কথাগুলো মনে থেকে যাবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হবে না। এই যে জুলুস করতেছেন, পাইছেন কোথায়? পাকিস্তানে ফিরে দিছে। আপনি তো বলবেন বাংলাদেশে এসে 1974 সালে পাকিস্তানে ফিরে এসে কি করছে? জশ্নে জুলুস আবিষ্কার করছে, এটা বিদআত। বলবেন না? বলবেন তো। জুলুস কি 1974 আবিষ্কার হয়েছে? না, আমার কামলিওয়ালার বয়স 53 বছর। কত বছর? 53। আল্লাহ বলেন হাবিব মুসলমান কত? হাবিব বলে 700। কত? কয় বছর বয়সে? আমার নবী কি শুধু 700 জনের মুসলমান দেখছে? আল্লাহ বললেন হাবিব
কি রেজাল্ট কি? আমি 40 থেকে 53 ভালো করে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, দাওয়াত দিয়েছি। আমার 13 বছর দাওয়াতের ফল হচ্ছে 700 মুসলমান হয়েছে। আল্লাহ বলে মনে কষ্ট নিয়েন না হাবিব, আমি চাইলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলারও মুসলমান বানাইতে পারতাম, কিন্তু ইসলামও পবিত্র, আল্লাহও পবিত্র, নবীও পবিত্র। এই পবিত্র ধর্মে আমি অপবিত্র কাউকে কবুল করব না। 700 পবিত্রকে আমি সাহাবী রাসূল হিসেবে কবুল করে ফেলেছি। হাবিব যারা চিনবার তারা আপনার কদমে চলে এসেছে, যারা চিনবার নয়, সূর্য তুললেও চিনবে, চাঁদ দুটুকরো করলেও চিনবে, মেরাজ 20 বার গেলেও চিনবে। তা আপনি একটা কাজ করেন, হাবিব বলে মাওলা কি করতাম, ইয়াসরাবে চলে যান। ইয়াসরাবে কি আছে? ওরা আপনাকে দেখে নাই, কিন্তু আপনার প্রেমে এমন পাগল হয়ে গেছে, প্রতিদিন সকালে উঠে পাহাড়ের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছে রহমতুল নবী কখন ইয়াসরাবকে মদিনা বানায়া দিবে। হাবিব আপনি আশেক যেখানে সেখানে চলে যান। কি যেখানে? আশেক যেখানে। সেজন্য আশেক যেখানে নবী সেখানে, এটা মনে রাখবেন। আশেক যেখানে সেখানে আবু জাহেলের বিদে থাকার দরকার নাই, আবু লাহাবের মাঝখানে থাকার দরকার নাই, আশেকের কাছে চলে যান। আমার নবী 27 সফর, কতই সফর? 27 সফর 2 জনকে রাখলেন। কয়জনকে রাখলেন? একজনের নাম সিদ্দিকে আকবর, আরেকজনের নাম মাওলা আলী। রাখলেন কয়জনকে? আর সবাইকে ইয়াসরাবে পাঠাই দিছে। কোথায় পাঠাই দিছে? মক্কায়। আর কোন মুসলমান? আমার নবী বললেন আবু বকর আসনি? উনি বললেন লাব্বাইক। আলী আসনি? লাব্বাইক। সবাইরে পাঠাইয়া দিলাম, তোমরা 2 জনকে রাখি দিলাম। কেন রাখলাম জিজ্ঞেস করবো না? আমি যেহেতু অমরকেও পাঠাই দিছি, উসমানকেও পাঠিয়ে দিয়েছি, আলীকেও পাঠিয়ে দিয়ে, বেলালকেও পাঠিয়ে দিয়েছি, সেখানে আবু বকর আর আলীকে না রাখলেও তো চলতো, রাখলাম কেন? সিদ্দিক বলে কেন জিজ্ঞেস করবে? সে যে প্রেমিক হতে পারে নাই, প্রেমিক তো সে যে কেন জিজ্ঞেস করে না, হুকুম পালনের জন্য গর্দান ঝুঁকাইয়া দিয়ে দেয়। আমি কেন জিজ্ঞেস করবো না? রাসূল বলছে আবু বকর থাকবে, আবু বকর কি হাজির লাব্বাইক। আলী বলতেছে আর রাসূল বলছে আলী থাকবে, আলী কি হাজির। এখানে কেন জিজ্ঞেস করার কোনো দরকার? তো আমার নবী বললেন আবু বকর পাথরের ছায়া দেখেছো? তো দেখেছি। গাছের ছায়া দেখেছো? তো দেখেছি। মানুষের ছায়া দেখেছো? তো দেখেছি। ইয়া রাসূলুল্লাহ মাখলুক মানে সে যার কি আছে, ছায়া আছে, প্রাণী ছায়া আছে না নাই? গরুর, ছাগলের, আমাদের আছে না নাই? আছে। তখন আমার রাসূল বলেন আমিও তো মাখলুক, আমার ছায়া দেখছো না আবু বকর? সিদ্দিক বলে জীবনে দেখি নাই। আমার নবী বলে সবার ছায়া দেখলা, আমারটা দেখো নাই কেন? সে নাই বলে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে কে বলে আমার ছায়া নাই? আছে তো। সিদ্দিক ডানে ফিরাইয়া তাকাই নাই, বামে ফিরাইয়া দেখে নাই, সামনে দেখে নাই, পিছনে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ ছায়া কই? কামলি ওয়ালা হাসি দিয়ে বলে আমার ছায়ার নাম আবু বকর। সেই জন্য আমি নবী যেখানে আবু বকর, আমি রাস্তায় আবু বকর রাস্তায়, আমি বাড়িতে আবু বকর বাড়িতে, আমি পাহাড়ে আবু বকর পাহাড়ে, আমি জাবলের সুরে আবু বকর জাবলের সুরে, আমি মদিনায় আবু বকর মদিনায়, আমি ঘোড়ায় আবু বকর ঘোড়ায়, আমি রোজায় আবু বকর রোজায়, আমি হাসরে উঠব আমার ডানে আমার আবু বকর থাকবে। ছায়া জীবনে কখনো আলাক হবে? আবু বকর আমার সাথে থাকবে। ছায়া কার সাথে থাকবে? মুনিবের সাথে থাকবে। আলী তোমারে রাখলাম কেন? আলী বললেন আমি তো আর ছায়া না। বলছে না, রাখলাম কেন জানি না। আমার নবী বলে একটু কাঁটের নিচে দেখাও না। আলী কাঁটের নিচে তাকায়া দেখে স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রায় ছাইলাভ হয়ে গেছে বিছানার নিচে। ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত ধন সম্পদের মালিক, আমি তো আগে জানতাম না। আমার নবী হাসি দিয়ে বললেন এগুলো 1 পয়সার মালিকও আমি না। যারা আমারে পাথর মারে, পাগল বলে, যাদের কারণে আমি মক্কা ছাড়তে বাধ্য হচ্ছি, তারা নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, নিজের স্বামীরে বিশ্বাস করতে পারে নাই, নিজের বাবারে বিশ্বাস করতে পারে নাই। আমার কাছে আমানত রেখেছে। আমার কাছে গিয়ে যদি আমানত রাখি, বিরোধিতা করতো, আমি আপনি খায়া উল্টাইয়া ফেলতাম। কথা ঠিক না? যে আমারে গালি দেশ,
আর আমার কাছে টাকা জমা রাখছস, তুই এটা ফেরত পাবি কেমনে বুঝবি? কথা ঠিক না? আমরা বলি উল্টাই দিলাম না ধরে। আর আমার নবী বলছে, আলী সময়টা এখন বড় ক্রিটিক্যাল সময় যাচ্ছে, কিন্তু আমি এক পয়সাও কারণ নষ্ট করব এটা হতে পারে না। আমি আল্লাহ আমিন, আমি as-সাদিক। আলী আমি চলে যাচ্ছি, সম্পদ গুলো তোমারে বুঝাই দিচ্ছি। এই সম্পদের নাম লেখা আছে, কাল সকালে সর্বপ্রথম ঘুম থেকে উঠে মানুষের আমানত মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়ে দিবা। এটার নাম রহমতুল্লিল। সব যখন বুঝাই দিছে, এখন আমার নবী বের হবে। আমার নবীর শানের উপর আমার আলোচনা, বিষয়টা তো নাকি এটা বুঝা দিচ্ছি আপনাকে। আমার রসুল এখন বের হবে, ডাক দিলেন, আলী ঘুমাবা কই? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ বিছানা নিচে বিছায়া ঘুমাই যাব। আমার নবী বলেন, মাটিতে ঘুমানোর দরকার কি? আমি নবীর বিছানায় ঘুমাই যাব। আমি তোমাকে হুকুম করতেছি, আমার বিছানায় কি করো? মাওলা আলী বলেন, এতক্ষণ কেন জিজ্ঞেস করি নাই, কামানি শুরু হয়ে গেছে। আপনি রসুলের বিছানায় ঘুমানো কি সহজ কাজ? কামলিওয়ালার বিছানা। আর আমার নবী বলছে, আলী মাটিতে ঘুমাবে না, আলী রসুলের পাকের বিছানায় কি করবে? ঘুমাবে। সাইয়্যিদুনা আলী কাঁপতে শুরু করেছে। আমার নবী বলে, কাঁপো কেন? সে এত বড় বিয়াদবি আমি কেমনে করবো? আমার রসুলের বিয়াদবি না, আমি হুকুম করছি, আমার হুকুম মানা ঈমান, আমার বিছানায় ঘুমাবো। আলী বলে, তুমি কেন জিজ্ঞেস করি নাই? আজকে আদবান জিজ্ঞেস করছি, আপনার বিছানায় গোলাম কেন ঘুমাবে? আমার নবী বলে, আমি যখন বের হয়ে যাব দরজায় তালা মেরে দিব। আমি দুইটা আমানত আনছি, একটা রিসালাত আর একটা বেলায়াত। আমি রিসালাতের দরজায় তালা মারবো, আমার পরে আর কোনো রাসূল আসবে না, নবী আসবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকবে কেমনে? আলী বিছানায় ঘুমায়া যাও, রিসালাত আমি নিয়ে নিলাম, বেলায়াত তোমারে দিয়ে দিলাম। তোমাকে আমি বেলায়াত দিয়ে দিছি। সেই জন্য আমার শাহিন শাহী সিরকোটের সাজারার উপরে দেখবেন মাওলা আলী বসে আছে, আছে না নাই? আচ্ছা, সমস্ত পীর মাশায়েখ, চিশতি হোক, নকশবন্দি হোক, সরওয়ার্দী হোক, মুজাদ্দিদি হোক, যত তরিকা আছে সকল তরিকার উপরে রসুল পাকের পরে মাওলা আলী বসে আছে কি নাই? কেন? বেলায়াত ওনার থেকে আসবে। সেটা কাদরি হইলেও বেলায়াত ওনার থেকে, সেটা চিশতি হইলেও বেলায়াত ওখান থেকে, সেটা নকশবন্দি মুজাদ্দিদি হইলেও বেলায়াত সেখান থেকে। যত তরিকত আছে সমস্ত তরিকত বেলায়াত নিচ্ছে মাওলা আলী থেকে। কথা ঠিক নেই? এখন আমার রসুল সব বুঝাইয়া বললেন, আলী ঘুমাই যাও। আলী বললেন, একটা অনুমতি চাচ্ছি। আমার নবী বলে, কি অনুমতি? যেহেতু আপনার বিছানায় ঘুমাবো, তাহলে অনুমতি দেন। আলী আজকে নিজের মতো ঘুমাবে না, আলী আজকে নবী যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাবে। এমনি তো আমি ঘুমাবো আমার মতো, আপনি ঘুমাবেন আপনার মতো। সাইয়্যিদুনা আলী হচ্ছে অনুমতি চায়, রসুল যেভাবে ঘুমায় আলীও রসুলের বিছানায় ঠিক নবীর মতো কি করবে? আমার নবী হাসি দিয়ে বলে, আলী আমার বিছানায় আমার মতো কেন ঘুমাবা? বসে বাহিরে মুশরিক চলে আসছে। হ্যাঁ, ওনাদের মিশন হচ্ছে আপনাকে কি করে কতল করা, শহীদ করা, তরবারি ঝমঝম করছে। তা আমি আলী নবীর মতো ঘুমাবো কেন? নবী কম্বল আবৃত করে ঘুমায়, সেজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার নবী ঘুমানোর সময় মাথায় কি দিতেন? চাদর দিতেন। তা আলী বলে, রাসূলের মতো ঘুমায়া পশ্চিম দিকে চেহারা রেখে উপরে কম্বল জড়াইয়া দিব কেন? কাফের যখন রাসূল চলে যাবে, ঢুকবে নবী খোঁজার জন্য, বিছানায় নজর দিবে, দেখবে আলী নবীর মতো ঘুমাইছে। তো বিছানার ওই কম্বলের ভিতরে আলী না নবী এটা কেউ জানে না। ওরা নবী মনে করে আমার কপ্তান বিভাগ করে ফেলবে, তা আমাকে মারতে ওদের কিছুক্ষণ সময় চলে যাবে। সময় চলতে গেলে হাবিব নিরাপদে মক্কা থেকে বের হয়ে যেতে পারবে। আমি নিজের জান দিয়ে দিব, কিন্তু আমার নবীর যেন কিছু না হয়। আমি নবীর মতো এই জন্য ঘুমাবো, মুশরিক যখন ভিতরে ঢুকবে মনে করবে কম্বলের ভিতরে রসুল কি আছে, ঢুকে আছে। তো ঢুকে যখন আছে, ওদের মিশন কি? রসুলকে কি করা। তো এখন কম্বল ফেসাবে, বাঁধবে, এগুলা করতে করতে সময় যাবে কি যাবে না? যাবে। সাইয়্যিদুনা আলী বলে, আমার গদ্দান চলে যাক। তো এটা করতে বুঝে যে 20-30 মিনিট চলে যাবে, এর মাঝে হাবিবুল্লাহ তো বিপদযুক্ত এলাকা কি করে ফেলতে পারবে? পার হয়ে চলে যেতে পারবে। তো হাবিবের জন্য নিজের গদ্দান যেন কুরবান করতে পারি, সেই কারণে আমি আলী হাবিবের বিছানায় হাবিবের মতো ঘুমাইতে চাই। আমার নবী হাসি দিয়ে বলছেন, অনুমতি দিলাম, কাল সকালে আমানত গুলো ফেরত দিয়া মদিনায় চলে আসি।
কথার ফ্যাস দেখেন, অনুমতি দিলাম আমার মতো ঘুমাইও। কার মতো?